দেখা সুন্দর পাচ্ছে। গাছগুলোতে কি সুন্দর ফুল ধরেছে। এই ফুলগুলো আমার বহু দিনের পুরনো ফুল, খুব সুন্দর দেখতেও লাগছে ফুলগুলো। আমার গাছের জবা ফুটেছে। আমি সমস্ত গাছ বিড়াতে দিয়ে এসেছি, তবু আমি কিছু কিছু রেখেছি। জবাগুলো ফুটেছে দেখো, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। জবাগুলো সব অদ্ভুত সুন্দর লাগছে। এই গাছটা আমাকে তুলি গিফট করেছে, অনেকগুলো করেছে একসাথে, একটা 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 করে সব জবা ফুটছে আজকে। কি সুন্দর থোকা জবাগুলো ফুটেছে। আমার বসানো দেখো পুদিনা পাতা কলা গাছের নিচে, পুদিনা পাতা বসিয়েছি, সেটাও আমার হয়েছে। দেখো সব লেবু, দেখো কত লেবু। এই যে দুটোতেই হয়ে যাবে। চলো আম দুটোকে আমি এবার কেটে নেব, টক ডাল বানানো হবে। এটা কি দিলে আনটি? এটা হচ্ছে মান কচু, জিরে আদা লঙ্কা সব বাটা একসাথে আছে, শিলে বাটা আছে। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল। দেখো ছবিটা থাম্বনেল কেমন যাবে, তুললাম দারুণ, ঠিক আছে না? একদম। থাম্বনেলটা ভালো থাকলে কি হয়, মানুষজন দেখে বোঝে আজকে দাদা দুপুরে কি খেলো। আবার থাম্বনেলটা একটু ডাউন হলে মানুষজনের আবার একটু ইন্টারেস্ট কম, আজকে বলতে দাদা দুপুরে খুব একটা ভালো খেলো না। আজকে এখান থেকে যাবে, এখান থেকে বলতে টক ডাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টক ডালটা একটু নাড়িয়ে দিই, একটু টক ডালটা ওপরে একটু জলটা জলটা জল। আরে ঠিক আছে, কখনো কালার ফালার নিয়ে ওকে ভাবতে হবে না। জলটা ভালো আছে। মানে তুমি কি নেবো, একটু রংটা ধূসর, তাই রংটা ধূসর হয়েছে। শোনো, রং যাই হোক না কেন,
রং দুধে হালকা হোক আর রং একটু তামাটে হোক, না আসল গুণেই বিচার হয় সব না, কিছু পৃথিবীতে। কি প্রথমে গুণ বিচারি বলে না, প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারি। যে বলেছে সে বলেছে। অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি কি হয়, মানুষ যখন একজন কোনো খাবার হোক, বস্তু হোক, ব্যক্তি হোক দেখে, প্রথমে তো দেখে, তাই জন্য দর্শনধারী, দেখে তার ভালো লাগলো, ইমপ্রেসিভ লাগলো বা বাজে লাগলো, তারপরে গুণ বিচারি, তারপরে তাকে জানছে, চিনছে, সেটা খাবার হোক আর মানুষ হোক, তখন থেকে জিনিসটা দেখতে খারাপ, খেতে ভালো, মানুষটা দেখতে মন্দ কিন্তু মন দারুণ, মানুষটা দেখতে চমৎকার, মনটা বিচকেল, এরকম হয় না? খাবারের ক্ষেত্রে দেখতে খুব, খাবারটা চকচকে, টেস্টি নেই, খাবারটা ডাল। তো যাই হোক, কিন্তু এই ডালটা কিন্তু ডাল, চমৎকার ডাল। হ্যাঁ, গাছের আমের ডাল, এটা কি গাছ থেকে পড়েছে? পড়েনি, পেরেছো? এটা তো টক ডাল, এটা তো পনির। এবারে কি কি পনিরটা এরকম লালচে? টমেটো পনির। টমেটো পনির, এ আবার কিরকম? টমেটো কাজু, মানে টমেটো কাজু পড়ে, মানে টমেটো দিয়েই করা, বেসটা টমেটো, তাহলে টমেটোই হোক, কাজু আর পনির, কোনো মশলা মশলা কিচ্ছু দেয়া না, শুধু একটু কাজু বাটা দেয়া আছে। আচ্ছা নুন মিষ্টি তো আচ্ছা, এখানে কিন্তু লাল শাক আছে। না, ওটা লাল শাক না, ওটা যে বিট ভাজা। আজকে তো অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার হচ্ছে। বিট ভাজা? হ্যাঁ, বিট ভাজা। এটা কি পাতিলেবু না গন্ধরাজ লেবু? এটা গন্ধরাজ না, তোর বাবাই চিনতে পারেনি, এটা হচ্ছে কাগজি লেবু। চলো একটুখানি বিট ভাজা কাগজি লেবু পাঞ্চ হ্যাঁ হলো। আর এখানে আছে চিংড়ি। এটা কি চিংড়ি? বাগদা চিংড়ি। আহা, বাগদা চিংড়ি, এটা একদম সর্ষে বাটার ঝাল। হ্যাঁ, বাগদা চিংড়ি, সর্ষে বাটার ঝাল, একটু পোস্ত দিয়ে ঝাল, বাবা বাবা কি সুন্দর, কাঁচা তেল দিয়ে। হ্যাঁ, আর এখানে হচ্ছে কই মাছ দিয়ে আর মানকচু দিয়ে ঝোল। আহা হা হা, মানকচু দিয়ে ঝোল। কি যেন শুধু জায়গাটার নাম মানকুণ্ড, আমি জানতাম। মানকুণ্ডু, শুধু আমার দাদা থাকে সেখানে। আমি মানকুণ্ডু জায়গাটার নাম শুধু আমার খুব ভালো লাগে। এমনি অনেকেই থাকে, আমি আমার ব্লগেও অনেকে দেখে মানকুণ্ডু। আমি ওটাকে মানকচুই বলতে পারি প্রথম। এবারে মানকুণ্ডু বলতে আর মানকচুর সাথে মিলে গেল। মানকুণ্ডুর লোকেরা মানকচু কেমন খাবো আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। আর এটা মুরগির ঝোল, একদম মুরগির ঝোল, লাল টকটকে, জাস্ট অন্য লেভেলের দেখতে মুরগির ঝোল, যেটা ছাড়া জীবন জাস্ট গন্ডগোল। মুরগির ঝোল চাই চাই লাইফ। আর এটা হচ্ছে আমাদের আম গাছ থেকে আম পেড়ে নিয়েছে, এই যে চাটনি। এ তো চাটনি কম, আচার বেশি লাগছে আমার দেখে। একটু টাইট করে ধামসা আলু হয়, কিন্তু ধামসা লঙ্কা, মানে অন্য লেভেল দেখতে লঙ্কাটা। চলো, অন্য লেভেল। ঝাল আছে কিনা সন্দেহ আছে। নিশ্চয় হবে, ঝাল একটু হলেও হবে, সেটা তুই বলতে পারবি। হ্যাঁ, ওই যে দর্শনদারি গুণ বিচারি, ওইরকম ব্যাপার। হ্যাঁ, বিট ভাজা। বিট ভাজাটা বহুত দিন দেখানো হয় না। এই বিট ভাজাটা না আমাদের অনেক হতো, তোরা তখন ছোট, তো দাদু খুব ভালো খেত। বাহ, না লঙ্কাটা ঝাল আছে আমার, ঝাল আছে। বাহ। কিছু লাল শাক ভাজা, কিছু কিছু রেসিপি আছে যেগুলো সবসময় আমার শ্বশুর মশাইয়ের কথা সত্যি মনে আসে। আমি তোমাদের খুবই বলি আমার শ্বশুর মশাইয়ের কথা, মানে খাবারের মধ্যে প্রচুর প্রচুর খাবার আছে যেগুলো আমাদের খুব হতো। এটা হচ্ছে বিট ভাজা, বিট করে একদম ঝিরিঝিরি করে কেটে যায়, তো কেটে, হ্যাঁ, তেল দিয়ে ভেজেছে, চমৎকার, একটু মিষ্টি মিষ্টি, গরম ভাতে দারুন। বিট ভাজাতে একটু মিষ্টি মিষ্টি হবে। জল। তারপরে খাবো ডাল, তাই তো? আরে ডালটা লাস্টে খাই, খা, টক ডালটা লাস্টে খাবো। হ্যাঁ, চুমু থেকে তোর বাবাই তো তাই করলো। হ্যাঁ, সব খেয়ে দেয়, এক বাটি টক ডাল খেয়ে দিল। টক ডালটা লাস্টে খাবো। চলো তাহলে আগে খাই। টক ডাল কিন্তু লাস্টে খাওয়ার রেওয়াজটা অনেকেই আছে, আমিও আগে তাই খেতাম, বাবাই তো বরাবর তাই খায়। তোমরা কে কে একদম খাওয়ার শেষে টক ডাল খাও? যদিও আমার আজকে টক আছে খাওয়ার শেষে, তাও আমি ডালটা আগে খাবো, তারপরে এটা খাবো। কমেন্ট সেকশনে লেখো যে হ্যাঁ আমরাও তাই খাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে টমেটো পনির। টমেটো পনির, আচ্ছা। আহা, সাইজ কি পনিরের এক একটা, খেয়ে দেখ। ফার্স্ট টাইম বানালাম, যথেষ্ট। পুরো টমেটোটা দিয়ে করা আছে। বাবা বাবা, সুপার, ঠিক আছে, দারুন। ঠিক আছে, মানে তোমার এক্সপেরিমেন্ট বরাবরই খুব সুন্দর হয় না? তুলি খুব ভালো খেলো তো। হ্যাঁ, তুলি দারুন, মানে তুলি সবাই ওকে। তোকে খাবারটা শুকতে বারণ করে, শুকিস না। আহা, টক আর মিষ্টি, ঝাল সবকিছুর কম্বিনেশনে দারুন। দেখো, অনেকেই বারণ করে আমাকে খাওয়া শুকতে, কিন্তু এটা আমি করি এই কারণে যে আমার
খাবারটা রান্নার গন্ধটা তো ভালো। যখন আমি খাই তার আগে আমার খাবারের ঘ্রাণটা নিতে খুব ভালো লাগে। মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খাওয়াটা খাওয়ার আগে তার ঘ্রাণটা নিলে আমার বোধহয় তৃপ্তিটা আরো বেশি হচ্ছে। আর আমি তো অন্যের খাবারের ঘ্রাণ নিয়ে অন্যের খাবারটা ঘ্রাণ নিয়ে আবার তাকে খেতে বলি না। আমার খাবারে আমি ঘ্রাণ নিই, আমি বা হাত লাগাই, ডান হাত লাগাই। তাহলে ব্যক্তিগতভাবে কারো এটা আপত্তি থাকতেই পারে, কিন্তু তার ব্যক্তিগত আপত্তি আবার সেটা। তো সরি যাদের খারাপ লাগে, আমি ভেরি সরি, কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে। এনিওয়ে, এটা হচ্ছে পনির, টমেটো পনির, তাই তো? যার মধ্যে কি কি আছে? এর মধ্যে টমেটো আছে আর নুন মিষ্টি যা দেয়া থাকে, আর একটু কাজু বেটে দিয়েছি। বাহ, আমি দেখাই জিনিসটা কি সুন্দর, কালারফুল। কাজু দিয়ে আর কোনো মশলা না, এবং হলুদ টমেটো দিয়ে, কিছু না। কোনো মশলা না, হলুদ টুলুদ কিছু না, না? না, না, না। সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছি গন্ধটা আচ্ছা। সুন্দর হবে বলে। হ্যাঁ, একটা ঘিয়ের টেস্ট আমি পাচ্ছি। আহা হা, ওটা সুপার। একটা টেস্ট আনা চাই, তো কিছুই পড়ছে না মশলা। এটা হচ্ছে বাগদা চিংড়ির ঝাল। বাগদা চিংড়ির ঝাল, মালাইকারি না, চিংড়ি মাছের গাঁতানি না, চিংড়ি মাছের বারবিকিউ না, একদম বাংলা বাগদা চিংড়ির ঝাল। এটা কি সর্ষে বাটা? সর্ষে পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত, এর মধ্যে নারকেল টারকেল সব নেই। না না না, কিছু নেই। কি সুন্দর দেখো এটা। আমি দুহাত লাগাই, কারণ চিংড়ির ক্ষেত্রে দুহাতটা না লাগালে অনেক সময় লেগে যাবে। ওখান থেকে একটা বাটি বার কর। বাহ, দিচ্ছি না। এই হচ্ছে বাগদাটা, এই হচ্ছে বাগদা। একটুখানি এটার মধ্যে ডুবিয়ে নিলাম। দিচ্ছিলাম তো। না, থাক, তোর হাতে একটু আছে। আহা। বাগদা কিন্তু সলিড। আমি জানি না আমার সাথে কি একমত হবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তোমরা সবকিছুই দেখো, আমার খুব ভালো লাগে পড়তে। যে অনেকেই বলবে গলদা প্রিয়, কিন্তু আমি বলি বাগদা এক নাম্বার। বাগদার মধ্যে কিন্তু চিংড়ি মাছটা যেটা থাকে অনেকটা পরিমাণে থাকে, আর টেস্টটাও অনেক বেটার। পুরোটাই পাওয়া যায়। গলদার ক্ষেত্রে কি হয়, বিশাল একটা সাইজ, ওজনও বেশি, মাথাটা অতি বড়, আর মাছের অংশটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না। কিছুটা ক্ষেত্রে কিন্তু, সব গলদা না, কিছু কিছু গলদার ক্ষেত্রে একটু স্ক্যাম্বারি হয়ে যায়, কিন্তু বাগদার ক্ষেত্রে বাগদা কিন্তু সত্যি অনেকটা পরিমাণে ফ্লেশ ক্যারি করে, মাছের পোর্শনটা অনেকটা ক্যারি করে। এই আমি খোসালা যদি ছাড়িয়ে দেখাই তোমাদের, মাছটাকে পুরো রিং করে ভাজা আছে, মানে একদম গোটা মাছটাকে ছেড়েছে মা, এটার মধ্যে কাঠি দেয়নি, ভালো কাজ করেছে। কাঠি ফাটি বের করার ঝামেলা বড় বেশি, এটা একটু ঘরোয়া ঘরোয়াও লাগে দেখতে। হ্যাঁ, দেখতে ভালো লাগে। এই দেখো, লেজে অনেকটা মাছ ছিল। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। এই হচ্ছে পুরো মাছটা, লেজাতেও খানিকটা মাছ ছিল। হাইটা না, অনেকটা। এই আচ্ছা, এই ছাড়িয়ে নিলাম। এই হচ্ছে পুরো মাছটা, এই যে পুরো মাছটা। বাহ, চিংড়ি কান্না প্রিয় হয়, চিংড়ি সত্যি। চিংড়ি এমন একটা মাছ, সবাই ছোট থেকে বড় সবাই ভালো খায়। সবাই ভালো খায়। অনেকে অ্যালার্জির জন্য খায় না। যাদের অ্যালার্জি আছে তারা চিংড়ি খাও, দেখবে ঠিক হয়ে গেছে। আমার মনে হয় এটা সত্যি। চিংড়ির অ্যালার্জির কিন্তু কুচো চিংড়ি বা ছোট চিংড়িতে বেশি হয়, বড় চিংড়ি তত হয় না। কারণ আছে, ওটা থেকে সব পরিষ্কার হয় না। আর বড় মাছগুলো থেকে সমস্ত পরিষ্কার করা হয়, কিচ্ছু থাকে না, মাঝখানে শুধু মাছটুকু খেলেই যথেষ্ট। আচ্ছা, এর বাইরেও চিংড়ি খেলে অ্যালার্জি হবে না এরকম টাটকা সাজেশন যদি কেউ জেনে থাকো, হ্যাঁ, সেটাও ঝাড়ার ঝাড় কমেন্ট সেকশনে দেখো। কই মাছ মান কচু দিয়ে দাও। এবার খাবো মাছ, কই মাছ। এটা কই মাছের হচ্ছে মান কচু দিয়ে একটা পাতলা ঝোল, আদা জিরে বাটা, একদম বাহ। শিলে বাটা আদা জিরে। আচ্ছা আচ্ছা, মশলাটা বাটা ছিল, বাস। তার জন্য আমাকে আর বাটতে হয়। এসব খাওয়া মা ঠাকুমারা না রাঁধলে কোথার থেকে আমরা খাবো? এই সমস্ত পুরোনো দিনের সব খাওয়া, মান কচু দিয়ে কই মাছ ভাবা যায়? মাছের ঝোল দিয়ে কিন্তু কচু খুব ভালো যায়, এটা অনেকে জানি না খায় কিনা,
এটা মেনলি বাঙালরা খেয়ে থাকে। মাছের ঝোল দিয়ে কচু তোমরা চেষ্টা করে দেখতে পারো যারা এখনো খাওনি, কিংবা ওপারে বসে ভাবছো আবার কি খাবার, মাছের ঝোল দিয়ে কচু খায় নাকি। মাছের ঝোল হবে, কই মাছের সাথে ম্যাক্সিমাম ফুলকপি যেতে পারে বা আলু যেতে পারে, এবার কি, কিন্তু না, প্লিজ ট্রাই, তো ভালো লাগবে। জন্মের পর থেকে বড় হয়ে যাবে, ভাত খাওয়া মানুষ একটু একটু করে শিখে বড় হয়, তারা যেটাই খাবে সেটাই তাদের কাছে প্রিয়। ঠিক ঠিক। আর অনেকটা বড় খাই না করতে করতে যখন মানুষের কাছে খাওয়ারটাই চলে যায় না, তখন সবটাই বাজে মনে হয়। এটা আমার হলেও তাই মনে হতো, সবটাই বাজে মনে হয়, কিন্তু খেলে সবটাই ভালো। আসলে কি, খাওয়াটা একটা অভ্যেস। যারা খায় না তারা খায় না, তারা কিন্তু খাবার থেকে বা এই স্বাদের থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি খাই না, আমার ভালো লাগে না, হ্যাঁ ঠিক আছে, নাই খেতে পারো ভাই, খাওয়াটা তো নিজের ব্যক্তিগত, কিন্তু এই যে স্বাদ, এই যে বাঙালিয়ানা, এই যে পুরনো খাবারের স্বাদ, এর থেকে বঞ্চিত হয়ে থাকবে। এনিওয়ে, যে কোনো রান্না খেতে হবে, এটা দিয়ে ওটা, এটা ছাড়া খাওয়া যায় না, এটা কখনো হয় না, হতেই পারে না, বানিয়ে খেতে হবে, দেখতে হবে। লঙ্কা লেবু দিয়ে খেলাম ঝোলটা। এই হচ্ছে মাছটা, ডিমটা কি সাইজ, অনেক বড় ডিম আছে না, বেশ বড় ডিম। কিন্তু মাছটা সে অনুযায়ী ভালো। ডিমটা পুরো একেবারে কি বলবো, পেটোর মতো, পেটো। আহা, এরকম মানকচু, একদম ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। একটু বড় বড় করে নিয়েছি, অনেক বড় বড়। কি বলবো, মানে 5 টাকা রসগোল্লা সাথে ডিম দিয়ে, বড় বড় করে ডিম, ভালো লাগছে। ভালো লাগে না, খাওয়ার একটা এনার্জি আসে, গুড়ি 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 সবকিছু দিলে ভালো লাগে। ব্যাপক খেলাম মাছটা। আহা, মাংসের বাটিটা যেন আমার দিকে চেয়ে আছে যে নাও খাও। কত বড় মেটে ঘুমা, ভাত দেওয়ার একটা মেটে দিয়ে গরম ভাত খেয়ে নি। থ্যাংক ইউ, তুমি দাও। বাহ, একদম স্ট্যান্ডার্ড আছে। বড় আলু, একটা লেগ পিস, যেটা সবসময় বলে থাকি, একটা সলিড পিস, খানিকটা ঝোল, ব্যাস ব্যাস লাগলে নেব, আর হচ্ছে একটা আস্ত সাইজের মেটে, আর সাথে হচ্ছে লেবু এবং লঙ্কা। লেবুটাকে চিপে নেওয়া যাক। দুপুরবেলা হিট আর কি চাই। কাঁসার থালায় খাওয়া হচ্ছে, এক থালা ভাত আর মাংস। এই এক সংসারে থাকতে মা, আমাদের পুরো বাড়িতে যখন এতগুলো মেম্বার, যারা প্রায় 15 জন কি 10 জন, দুবেলায় 16 জন, দুবেলায় 16 জন, 8-16 জন, তো এতগুলো মেম্বার যখন রান্না বান্না হতো, তখনই মাংস টাংস হতো। হ্যাঁ, তখনকার দিনে মানুষের আনন্দ ছিল আলাদা, এখন আনন্দ নেই। এখন তো মানে কেউ মাছ খায় না, কেউ কিছু খায় না, দেখা যাচ্ছে ঘরে ঘরেই মাংস, ডেলি মাংস। রবিবার আমাদের ডিম হতো, রোববার দিন, হ্যাঁ, হাঁসের ডিম গোটা গোটা, ভাঙাটাকে তো দূরের কথা, প্রশ্ন আসছে না। তখন না ম্যাড্রেসে হাঁসের ডিম ছিল। আমার শ্বশুর মশাই, আমার বাবা বলি, বাবা এত বড় একটা ঠোঙা ভরে ডিম নিয়ে আসতো। যদি কোনো সময় ডিম একটা ফাটা ওর থেকে বেরিয়েছে, এখান থেকে টানা করে বাজার চলে যাবে হেঁটে বাবা। আলুটা দেখো, আলুটা মা একদম তুলতুলে নরম। রবিবার করে ডিম, আর যে কোনো দিন আমার ভাসুর, মানে আমাদের এক একজন এক এক রকম, ভাসুর নিয়ে আসলে মাংস হবে আজকে, মানে রোববার মানে ধরা বাঁধা মাংসের ব্যাপার ছিল না। রবিবার করে ধরা বাঁধা ছিল না, রবিবার করে ধরা বাঁধার ডিম, ওটা আমার শ্বশুর মশাই বাজারে দিতে, ম্যাড্রাসি হাঁসের ডিম, ম্যাড্রেসে হাঁসের ডিম, এটা আমারই বলা ছিল। আর রান্নাটা কে করতো না? রান্না আমরা এক একজন এক এক সপ্তাহ, মানে কোন সপ্তাহ তুমি, কোন সপ্তাহ বম্মা, কোন সপ্তাহ মাঙ্গা। হ্যাঁ, আমাদের এক সপ্তাহ করে রান্না হতো।
না চিকেনটা খুব ভালো হয়েছে। যেটা ডেলি মানে বানায় সেটা বানায় না, যেদিন কোনো একটা নতুনত্ব কিছু বানায় সেটা তো বলি। এই পুরো একসাথে মিক্স করে আমি একটা পনিরটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। থ্যাংক ইউ। মাংসের সাথে পনির কিছুই বাদ দিচ্ছে না। আর মুরগির মাংস তখন হতো না? খুব কম। খাসি মাংস হলে খাসির মাংস না? খাসি মাংস আমাদের খুব বেশি হতো। কাতলা মাছ, আচ্ছা, মানে ভীষণ ভাবে আমাদের কাতলা মাছ খাওয়া হতো। আর যে কোনো ছোট মাছ সেটা বাজার থেকে আসতো, আমাদের ভ্যারাইটি মাছ খেয়েছি আমরা। বক মাছ, পাকাল মাছ, বান মাছ, গুলে মাছ। গুলে মাছ কথাটা বলতে খুব খারাপ লাগতো মনটা। আমার বড় যা ভীষণ গুলে মাছ ভালো খেত। আর এর বাবা তো বাইরে থাকতো, যেহেতু এর বাবা কিছু বন্দি ছিল। একদিন হোক না, জয়েন্ট ফ্যামিলি থাকতে যে রান্নাগুলো হয়েছিল হতো, একদিন সেই আইটেম গুলো হোক। তোমরা দেখতে ইন্টারেস্টেড? তাহলে কমেন্ট সেকশনে জানাও। ওই রকম গুলে মাছ বা বাইন মাছ বা পাকাল মাছ দিয়ে একটা কিছু হবে, মাটন হবে, ওরকম ম্যাড্রাসি হাঁসের ডিম। যাই না, ম্যাড্রাসি হাঁসের ডিম আমি পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, পাওয়া যায় কি জানো তো একটু? তো ওইরকম ওই রান্নাগুলো কিন্তু এত তেলে ঝুলে হবে না, সাদা মাঠা। তাই হবে, সাদা মাটাই হবে। খেতেও ভালো লাগতো। আরো যেন কেন ভালো লাগতো, সবাই মিলে একসাথে খাওয়া, আনন্দ। এক এক সপ্তাহে এক একজনের হাতের রান্না একটু পাল্টাচ্ছেও, এই জন্য আনন্দটা আর ভালো লাগাটা আরো বেশি হয়। ওই খাবারগুলোই ওকে ছোট, ও তখন ছোট, একটা ছোট থালা এখনো আছে ওর, সেই ছোট ছোট থালাগুলো। ওই থালার মধ্যে ওকে ডালের জল দিয়ে ভাত চটকে মেখে আর যা যা রান্না হতো সেটাকে একটু ধুয়ে নি পাশে সাজিয়ে ওটাই ওকে খাওয়ানো হতো। ওর জন্য কোনো আলাদা, আমাদের বাড়িতে বাচ্চাদের জন্য আলাদা কিছু হতো না। শেষ করে ফেলছি, আচারটা খাবো। এই হচ্ছে টক ডাল। লম্বা আমটা তুলে কোথায়? না, প্রথমে এলো মুকুল, তারপরে কুচি কুচি আম, তারপরে আম বড় হলে এখন পাকতে শুরু করেছে। বাবা মা, 1 চামচ ভাত দেবে? হ্যাঁ দেবো। 1 চামচ। কারণ আমি একটা জিনিস খুব ভালো লাগে আমার খেতে, সেটা হচ্ছে টক ডালটাকে এমন করে স্পাইস আপ করতে। হ্যাঁ, যতটা পরিমাণে পারো স্পাইস আপ করো। এখানে দেখো অনেকগুলো লঙ্কা আছে। বেশি লঙ্কা খাস না। আরে কিচ্ছু হবে না, এইটুকু ব্যাস। হ্যাঁ, আর তো ব্যাস ব্যাস, ছেদে ছেদে এই দিয়ে এই যে ভাতটুকুর মধ্যে দিয়ে দিতে হবে। এটা কি করতে হবে আমি দেখাচ্ছি। এটা কখনো চেষ্টা করো বাড়িতে। এই যে টক ডালটা জাস্ট নিয়ে ব্যাপারটাকে ঝোলা ঝোলা করে ফেলতে হবে করে। এটা না অন্য মজা দেয় একটা জীবনে। টক ডাল একটু লঙ্কা দিয়ে ঘষে খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, এবার আচার, একটু আম। সলিড। না খেতে খেতে একঘেয়েমি লাগে, ভালো লাগবে না। এই সবগুলো করলে খাবার কোনোদিন একঘেয়েমি লাগবে না এবং রুচিটা ফিরে আসবে একদম। এটাকে দিতে হবে চুমুক, জাস্ট অন্য লেভেল।